হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে কেমন হলো আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে এখানে গরুর মাংস পাক করবো। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখানে আমি সব মশলা অ্যাড করে দিব। যে আদা বাটা আধা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা আধা চামচ, মরিচের গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, পরিমাণ মতো লবণ। আমি সরিষার তেল অ্যাড করে দিব এখানে। আমি গরম মশলাটা গুঁড়ার আস্তা দিব না, বাটা দিয়ে দিব। দেখেন আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এখানে ভালো করে মাখায় নেব, আমি 5 মিনিট মাখায় রাখবো। যত মাংস মাখাবেন অতই ভালো হয়। দেখেন মাংসটা আমার বইনে মাখাচ্ছে, সুন্দর করে ভালো করে মাখায় নেব। তারপর গ্যাসে আমি বসায় দিব। যত মাখাইতে রাখবেন গরু মাংস অতই ভালো হবে। দেখেন গরু মাংস মাখানোতেই মশলা ঢুকে। আমার গরু মাংসটা মাখানো হয়ে গেছে। আর আমরা সবসময় সরষের তেল দিই সব কিছুতে। আমি কোনো পানি অ্যাড করব না, আমি চুলায় গ্যাসে বসায় দিব। এখন এই যে গ্যাস দেখেন আমার গরু মাংসটা কষানো হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি, মানে যত কষাবেন অত ভালো হবে। এখন আমি পানি অ্যাড করে দিব এখানে। দেখেন এই যে পানি অ্যাড করে দিচ্ছি। আমি 10 মিনিট ঢাকনাতে রেখে দিব। এই যে দেখেন আমি পানি অ্যাড করে দিয়েছি। দেখেন আমার গরু মাংসটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কত সুন্দর কালার হয়েছে দেখেন। ওখানে আমি শেষে গরম মশলা গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখানে। দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে।